কারণে যেহেতু অসুস্থ হওয়া, সেহেতু আমাকেই তো সুস্থ করতে হবে, তাই নয় কি? হো, কর্তব্য পালন করছেন, রাইট। বাট আমি তো কাউকে তাই করিনি। আমি মরে গেলে কার কি এসে যায়? আর একটা এক্সট্রা কথা বললে এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। বলদ কোথাকার জানি। চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রিয়ানকে সব সময় ভয় পায়, তাই অভিমান থাকলেও বিনা বাক্য ব্যয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মনের ভিতর, কিন্তু সেদিনের অপমানের কথা মনে পড়লেই পরক্ষণে সেই ভালো লাগাটা উবে যায়। খাবার খাওয়ানোর পর রিয়ান তাকে ঔষধ খাইয়ে দিল আর ঘুমের ইঞ্জেকশনটাও দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঝুমুর ঘুমিয়ে গেল। রিয়ান আস্তে করে ওর কপালে চুমু দিয়ে কাঁথাটা ঝুমুরের উপর দিয়ে দিল। রিয়ান ঝুমুরের ঘরটা ঠিকমতো খেয়াল করেনি আগে, তাই এখন সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুবই পরিপাটি করে সাজানো। একদিকে বুকশেলফে খুব সুন্দর করে বইগুলো তাকের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। ওয়ার্ড্রপের উপর খুব সুন্দর করে কয়েকটা শোপিস সাজানো আছে। শোপিসের পাশে একটা ফ্রেমে ঝুমুরের খুব সুন্দর একটি ছবি রাখা। বিছানার পাশের সেন্টার টেবিলগুলোতেও টেবিল ল্যাম্পের সামনে ঝুমুরের হাস্যোজ্জ্বল ছবি রাখা। অপর পাশের দেয়ালে খুব সুন্দর করে রিয়ানের দেওয়া গিটারটা যত্ন সহকারে রাখা। আর গিটারের পাশের দেওয়ালে অনেকগুলো ফ্যামিলি পিক, বেশিরভাগ রিয়ানের সাথে ঝুমুরের পিক সাজিয়ে রাখা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সঠিকভাবে সুন্দর করে রাখা। দেখছি আর ভাবছি যে বেশিরভাগ আমার স্মৃতিগুলো দিয়েই ও রুমটা সাজানো। নাইস। ঝুমুরের পড়ার টেবিলের দিকে রিয়ানের হঠাৎ চোখ পড়ল। পরিপাটি করে কয়েকটা বই খাতা রাখা, পাশে একটা ফুলদানি, কলমদানি, একটা অ্যাপেল কোম্পানির ব্ল্যাক ল্যাপটপ আর একটা খুবই সুন্দর ডায়েরি রাখা। রিয়ান ডায়েরিটিতে হাত নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। উপরে বড় বড় করে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট পারমিশন প্লিজ। লেখাটি দেখে রিয়ান হেসে ফেলল, মনে মনে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে রে গাধি। লেখাটি পড়ার পর রিয়ানের কৌতূহল হতে লাগলো ডায়েরির ভিতরে কি লেখা আছে তা দেখতে। সে দেরি না করে ডায়েরির প্রথম পৃষ্ঠাটি খুলল। সেখানে লেখা, আমার মনের যত অব্যক্ত কথা, না বলা সব কথাগুলো তোমায় ঘিরে, প্রিয়তম। রিয়ান অবাক হলো তার নামের আদ্যক্ষর দেখে। তার মানে ডায়েরিটি আমায় নিয়ে লেখা? প্রথম পৃষ্ঠা পাল্টে দ্বিতীয় পৃষ্ঠা পড়তে লাগলো রিয়ান। সত্যি বলতে ভালোবাসাকে আমি জানি না, জানতেও চাই না। কোনোদিন কোনো ছেলেকে দেখে মনে ভালো লাগা বা ফিলিংস কিছুই হয়নি, শুধুমাত্র একজনকে ছাড়া, যাকে দেখলে আমার দুনিয়া ওলট পালট হয়ে যায়, যার কথা শুনলে আমার মনে শিহরণ বয়ে যায়, যার কথা চিন্তা করলে সমস্ত ভালো লাগা আমার মনকে ঘিরে রাখে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সব কিছু যে তুমি, রিয়ান। আরও কয়েকটা পৃষ্ঠা পড়ল রিয়ান। তার মুখে মুচকি হাসি লেগেই আছে। কেন যেন তার খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আর এক পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, জানো, তোমার প্রতি মাঝে মাঝে একটা চাপা অভিমান কাজ করে। তোমার জন্য প্রতিটা রাত আমায় কাঁদতে হয়। বড্ড ভালোবাসি যে তোমায়, কিন্তু তুমি তো আমায় সহ্যও করতে পারো না, খুব ঘৃণা করো আমায়। তাই তো লন্ডনে যাওয়ার পর 5টা বছর একটি বারের জন্য খোঁজ নাওনি আমার। কিন্তু অন্য সবার সাথে দিব্যি কথা বলতে খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো, অনেক কষ্ট হয়, সহ্য করতে পারি না তোমার অবহেলা। পরের পৃষ্ঠায় লেখা, বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি, কখন তুমি আসবে তাই। তোমার প্রতি আমার যে টান, যে ভালোবাসা, তা কোনো দিনও কমবে না, এমনকি মৃত্যুর পরও না। তোমাকে ভালোবাসা যে আমার জন্য নেশা হয়ে গেছে। এই নেশা তো আমি কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব, তোমার প্রতি ভালোবাসা আমার এতটুকুও কমেনি, বরং প্রচণ্ড পরিমাণে বেড়েছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকে তুমি বলে ডাকাটা খুব মিস করি। এই পৃষ্ঠা পড়ে রিয়ানের খুবই তৃপ্তি লাগছে। পরের পৃষ্ঠা পড়তে লাগলো রিয়ান। সেখানে লেখা, কেন জানি না তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। খুব কষ্ট হয় যখন দেখি তোমার সাথে অন্য কোনো মেয়ে ঢলাঢলি করে, তখন বেঁচে থাকার ইচ্ছেটা আপনা আপনিই মরে যায়। এর পরের পৃষ্ঠা, তুমি হয়তো আমায় ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে ভালো, সুন্দরী, শিক্ষিত কোনো মেয়েকে ডিসার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্য না, তাই তো তুমি আমায় শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট ড্যাশিং ছেলের নখের যোগ্যও নই। এর পরের পৃষ্ঠায় লেখা, প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে তোমায় আমি ভালোবাসি, কিন্তু মুখে প্রকাশ করিনি।
তোমার প্রেমে অনেক আগেই ঘায়েল হয়ে বসে আছি। এখনও মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আদর আমায় করতে, সেই যত্ন আমায় নিয়ে তোমার করা পাগলামি, এসবগুলোই আমার তোমাকে ভালো লাগার কারণ। আর এই ভালো লাগা থেকেই ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার স্বপ্ন আর কল্পনাতেও তোমার বিচরণ। একটা সেকেন্ডের জন্যও তোমায় ভুলতে পারি না আমি। রিয়ান অবাক হলো খুব। 7 বছর ধরে ভালোবাসে? ও মাই গড, তখনও ভালোবাসা কি তা বুঝতো? পরের পৃষ্ঠায় গেল সে। সেখানে লেখা, আমি টোটালি সাইকো হয়ে গেছি তোমার জন্য। প্রায় সারা ডায়েরি পড়ে ফেলেছে রিয়ান, জাস্ট 2 কি 3টি পৃষ্ঠা বাকি। সেখানে লেখা, তুমি হয়তো আমাকে চাও না, হয়তো আমাকে ভালোবাসো না। আমি কোনো দিন তোমাকে জোর করব না সে ব্যাপারে। আমি একাই তোমাকে ভালোবেসে যাব, তোমার আমাকে ভালোবাসতে হবে না। তবে এটা সত্যি, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারোর হতে দেখতে কোনো দিন পারবো না। এই বিষয়টা আমি কোনো মতেই সহ্য করব না। আর এটাও চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট বা কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিনেই দেখবো তুমি অন্য কারোর হয়ে গেছো, সেদিনেই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, কথা দিলাম। তোমার জন্য মরতেও পারি, তবে পরকালে আমি আল্লাহর কাছে শুধু তোমার জন্য ভিক্ষা চাইব। আমার নামাজের প্রতিটা মোনাজাতে যে শুধু তুমিই আছো। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। এর নিচে লেখা, ভালোবাসি রিহান ভাই, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তুমিই মিশাচ্ছ রিহান ভাই। আমার হৃদয়ে শুধু তোমার নাম খোদাই করা। মরে যাব তোমায় ছাড়া, বাঁচবো না, বিশ্বাস করো একটুও বেঁচে থাকতে পারবো না তোমায় ছাড়া। তুমি যে আমার জীবনের সব, আমার জীবনের সাধনা তুমি। সবশেষে একটা কথা, আই লাভ ইউ রিহান ভাই, আই লাভ ইউ লট। ইউর ক্রেজি লাভার ঝুমুর। সবটুকু পড়া শেষে ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রিয়ান। আস্তে করে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠা লেখাগুলো পড়ে রিয়ানের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে তা রিয়ানের কল্পনাতীত। সে আস্তে করে ঘুরে বিছানার দিকে তাকালো, যেখানে ঝুমুর ঘুমিয়ে আছে। কতটা মায়া তার মুখের মধ্যে আছে, পুরো ঘুমপড়ি যেন একটা। রিয়ান আস্তে আস্তে গিয়ে ঝুমুরের পাশে বসলো। ওর এক হাত রিয়ানের বুকে নিয়ে ঠেকালো। এতদিন জানতাম ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে থাকে, বাট এখন দেখি তার উল্টোটা। রিয়ান অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে রইল, তার হাতে একটা চুমু দিল। আমিও যে খুব ভালোবাসি তোকে, কিন্তু আগে সেটা বুঝতে পারিনি। এমন সময় রিয়াদের দাদি প্রবেশ করলেন রুমে। রিয়ান খেয়াল করেনি সেটা। সে এক ধ্যানে ঝুমুরের দিকে তাকিয়ে তার হাতটা ধরে বসে আছে। ওদের দাদি সেটা খেয়াল করলেন। তিনি এসে আলতো করে রিয়ানের কাঁধে হাত রাখলেন। রিয়ান চমকে পিছনে তাকালো। রিয়ান তাকাতেই তিনি, আরে দাদি, তুমি কখন এলে? অবাক হয়ে এবং সাথে সাথে ঝুমুরের হাত ছেড়ে দিলাম। এই তো এখন এলাম। ঝুমুর ঘুমিয়ে পড়েছে তাই না? হ্যাঁ দাদি, অনেক আগেই ঘুমিয়েছে। ও দাদু ভাই, ভালোবাসিস ঝুমুরকে তাই না? ঝট করে দাদির দিকে তাকিয়ে, দাদি কি করে যে আমার মনের খবর বুঝে ফেলে? ইস, না মানে হ্যাঁ, আসলে ওই। মানে করতে হবে না দাদু ভাই, সত্যিটা আমি জানি। রিয়ান উঠে গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরল, বলল, তোমার সাথে তো আমি আমার সব কিছু শেয়ার করি, তাই নয় কি সুইটহার্ট? হ্যাঁ হ্যাঁ, শেয়ার করা নমুনা। তলে তলে এত দূর আমায় কিছু বললি না। রাগ করো না দাদি, মাইজান। তুমি রাগলে আমি কে বুঝবে বলো? তাইলে আমাকে সত্যিটা বল, তোর মুখ থেকে শুনি। হ্যাঁ দাদি, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তো ঝুমুর জানে সেই কথা? আমি যে ওকে ভালোবাসি সেই কথা ও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে তা আমি জানি। কি করে জানলি তুই? তোকে কেউ বলছে? তারপর রিয়ান একে একে প্রথম থেকে সব কিছু বলতে শুরু করলো, কোনো কিছু বাদ না দিয়ে। ওর দাদি মন দিয়ে শুনলেন সব কিছু। দাদি জানো, তোমার নাতনি নাকি আমায় দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সই বা কত, 16 কি 17 হবে। 7 বছর আগে ও ভালোবাসা কি তা বুঝতো বলো? যাই হোক দাদু ভাই, তুমি কিন্তু আমার নাতনিকে অনেক কষ্ট দিয়েছো, সেটা কিন্তু ঠিক না। দাদি মানছি আমি ভুল করেছি, যার ক্ষমা হয় না। তাই বলে তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। তুমি তো সব শুনলে, বলো।
যাই হোক না কেন আমার নাতনিকে তুই নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, ওর মুখে আবার হাসি ফুটিয়ে দিবি। আর হ্যাঁ, এবার তোর মনের কথাটাও কিন্তু ওকে বলে দিস। ওসব তুমি চিন্তা করো না দাদি, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর খুব শীঘ্রই আমি ওকে আমার মনের কথাটা বলে দিব। আচ্ছা দাদি, দাদু আব্বু আর মেরু চাচু কি আমাদের সম্পর্কটা মেনে নেবে বলো?